হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেন, আপু আপনার দেশের বাড়ি কোথায়? তো আপনাদের সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কয়েকদিন হলো আমার গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। সেই সুবাদে আমাদের জেলার দর্শনীয় স্থানটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই স্থানটি হলো মুজিবনগর, যেটা খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। 1971 সালে অস্থায়ী রাজধানী ঘোষণা হয়েছিল এবং এই স্থানে অস্থায়ী সরকার গঠন করে শপথ গ্রহণ করেছিলেন। এই দর্শনীয় স্থানটি আমার অনেক পছন্দের জায়গা। যখনই গ্রামে বেড়াতে আসি তখনই এখানে ঘুরতে আসি। আজ আমি সারাদিন এখানে ঘুরবো, সেই সাথে আপনাদের ভিডিওর মাধ্যমে পুরো মুজিবনগরটা ঘুরিয়ে দেখাবো। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমরা বাইকে করে প্রথমে মুজিবনগরটা ঘুরে নিলাম। আপনাদের মুজিবনগরটা ভালোভাবে দেখানোর জন্য চারদিক থেকে ভিডিও নিচ্ছিলাম। ভিডিও দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন জায়গাটি কতটা সুন্দর। মুজিবনগরের সৌন্দর্য দেখে যে কারো মন কাড়বে। দর্শনীয় স্থানটি যদি আপনারা কেউ ঘুরতে আসতে চান তাহলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে সর্বপ্রথম মেহেরপুর জেলায় আসতে হবে। মেহেরপুর সদর থেকে মুজিবনগরের দূরত্ব 17 কিলোমিটার। মেহেরপুর সদর থেকে মুজিবনগর যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমাদের পরিবারের সকলে মিলে ঘুরতে গিয়েছিলাম। মুজিবনগর যেমন একটি ঐতিহাসিক স্থান, ঠিক তেমনি সৌন্দর্যে ভরপুর। এখানে বাংলাদেশের ইতিহাসের সূচনা হয়েছিল। মুজিবনগরের পাশে আছে বাংলাদেশ ভারতের বর্ডার এবং এই বর্ডার যে রাস্তা দিয়ে দেখতে যেতে হয় সেই রাস্তাটির নাম স্বাধীনতা সড়ক। এই সুবিশাল আয়তনের দর্শনীয় স্থানটি বারবার আপনার মন কাড়বে। যেদিকেই তাকাবেন বাংলাদেশের বিভিন্ন ইতিহাস শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মুজিবনগরের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মানচিত্র এখানে তৈরি করা হয়েছে, যেটা এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এত বড় মানচিত্র প্রথম। এতক্ষণে ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে মুজিবনগর কতটা সুন্দর। আমি আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। গ্রাম পছন্দ করে না এমন মানুষ হয়তো কমই আছে। চারদিকে ফসলি জমি, তার মাঝখানে এই ঐতিহাসিক স্থানটি খুব চমৎকার দেখায়। চারপাশে যেদিকেই তাকাবেন দেখা যাচ্ছে আবাদি জমি, সবুজ আর সবুজ। এখানে প্রতিদিন মেলা বসে থাকে, সেই সাথে বিভিন্ন ধরনের খাবারের ছোট ছোট দোকান বসে। ঘুরতে আসা দর্শনার্থীরা তাদের পছন্দের জিনিসগুলো এখান থেকে কিনে থাকে এবং মজাদার সব খাবারগুলো এখান থেকে খেয়ে থাকেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট জেলা হচ্ছে মেহেরপুর, কিন্তু এই ছোট জেলাটির সৌন্দর্য খুব সুন্দর। মুজিবনগর ছাড়াও এই জেলাতে আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত। পরবর্তী কোনো ভিডিওতে বাকি স্থানগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। ঘোরাঘুরি শেষে বিকেল বেলায় বাড়ির পথে রওনা দিলাম। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।